ওম শান্তি। আজ 15ই মে 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, স্মরণের আধার হলো ভালোবাসা। অফুরন্ত ভালোবাসা না থাকলে স্মরণ একরস অবিচল থাকে না, আর স্মরণ একরস না হলে ভালোবাসাও প্রাপ্ত করা যায় না। আজকের মুরলির প্রশ্ন, আত্মার সব থেকে প্রিয় জিনিস কোনটি? তার চিহ্ন কি? উত্তর, আত্মার কাছে এই শরীর হলো সব থেকে প্রিয় জিনিস। শরীরের প্রতি এত ভালোবাসা যে সে শরীর ছাড়তে চায় না। বাঁচার জন্য অনেক উপায় তৈরি করে। বাবা বলেন, বাচ্চারা, এটা তো তমপ্রধান ছি ছি শরীর। তোমাদের এখন নতুন শরীর নিতে হবে। সেই জন্য এই পুরানো শরীরের প্রতি মমতা ত্যাগ করো। আমি শরীর এই ভাব যেন না থাকে, এটাই হলো লক্ষ্য। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। এখন বাচ্চারা এটা তো জানে যে দৈবী রাজ্যের উদ্ঘাটন হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে সেখানে যাওয়ার। সত্যযুগের উদ্ঘাটন হয়ে গেছে, এখন আমরা সেখানে যাব কি করে সেটা আমাকে ভাবতে হবে। যাওয়ার যোগ্য আমি কিভাবে হব সেটাই আমাকে ভাবতে হবে। যেখানে কোনো শাখা খোলা হয় তো প্রচেষ্টা থাকে কোনো প্রখ্যাত লোক দ্বারা ওপেনিং করানোর, আর তাকে দেখে নিচুতলার অফিসার্স ইত্যাদি সবাই আসবে। মনে করো গভর্নর আসলে আবার বড় বড় মিনিস্টার্স ইত্যাদি আসবে। যদি কালেক্টরকে তোমরা বলো তবে প্রখ্যাত যারা আসবে না। সেই জন্য প্রচেষ্টা করা হয় কোনো প্রখ্যাত কেউ আসুক। কোনো না কোনো বাহানায় ভিতরে এলে তোমরা ওদের রাস্তা বলো। অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার কিভাবে প্রাপ্ত করা যায় তোমরা ব্রাহ্মণরা ছাড়া এই কথা আর দ্বিতীয় কেউ নেই জানার মতো। সোজাসুজি এরকম বলো না যে ভগবান এসেছেন। এইরকমও অনেকে বলে ভগবান এসে গেছেন, কিন্তু না, ওই রকম নিজেকে ভগবান বলার মতো তো অনেকেই এসেছে। তাই এটা বোঝাতে হবে যে পূর্বকল্পের মতনই অসীম জগতের পিতা এসে অসীম জগতের উত্তরাধিকার দিচ্ছেন। ড্রামার প্ল্যান অনুসারে এই সমস্ত লাইন লিখতে হবে। মানুষ সেই লেখাটা পড়লে আসতে চেষ্টা করবে যাদের ভাগ্যে থাকবে। তো যাদের ভাগ্যে থাকবে তারাই আসবে, আর তাদের চোখেই এটা পড়বে। তোমাদের অর্থাৎ বাচ্চাদের জানা আছে যে আমরা অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার নিচ্ছি। এখানে নিশ্চয়ই বুদ্ধিসম্পন্ন বাচ্চারাই আসে, যারা সুদৃঢ় বিশ্বাস, যাদের বাবার প্রতি বিশ্বাস আছে, সেই বাচ্চারাই আসে। যারা ভগবানকে বাবা বলে মেনে নিয়েছে তারাই আসে। নিশ্চয় বুদ্ধিসম্পন্ন যারা, আবার তারাই কোনো সময় সংশয় বুদ্ধিসম্পন্ন হয়ে পড়ে, মায়া পিছু নেয়, চলতে চলতে পরাজিত হয়। এই রকম তো হয় না যে সর্বদা একতরফা জিততেই থাকবে, পরাজয় হবেই না। জয় আর পরাজয় দুটিই চলে। যুদ্ধ 3 প্রকার হয়, ফার্স্ট ক্লাস,
সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। কখনো কখনো যারা যুদ্ধ করে না তারাও দেখার জন্য চলে আসে, সেটাও অ্যালাউ করা হয়। যদি কিছু রং লেগে যায় আর এই সেনাতে এসে যায়, কারণ দুনিয়ার জানা নেই যে তোমরা হলে মহারথী যোদ্ধা, কিন্তু তোমাদের হাতে হাতিয়ার ইত্যাদি কিছুই নেই। তোমাদের হাতে হাতিয়ার ইত্যাদি শোভনীয় নয়, কিন্তু বাবা বোঝান জ্ঞান তলোয়ার, জ্ঞান কাটারি। বাবা যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান, এই কথা আমি অন্যদের বোঝালে তারা তখন তাদের মধ্যে তীর লাগবে যে হ্যাঁ, এটা যুক্তি আছে কথায়, আমারও জানা উচিত। আর এ কথা তারা স্থূল রূপে মনে করে। তো আমাদের জ্ঞানের তলোয়ার দিয়েছে, জ্ঞানের কাটারি। তো গীতার মধ্যে এটাকে যুদ্ধ রূপে বর্ণনা করা হয়েছে। বাচ্চারা, বাবা তোমাদের জ্ঞানের অস্ত্রশস্ত্র দেন, এতে হিংসার কোনো ব্যাপারই নেই, কিন্তু এটা বোঝে না। দেবীদের স্থূল হাতিয়ার ইত্যাদি দিয়ে দিয়েছে, তাদেরও হিংসক করে দিয়েছে। এটা হলো একদম অবোধ ব্যাপার। বাবা ভালোভাবেই জানেন যে কারা ফুলে পরিণত হবে। সেটা বাবা নিজেই বলেন, ফুলের সামনে থাকা চাই। তো আমাদের তো কোনো অস্ত্র নেই, তাই না? তো আমরা জ্ঞানের অস্ত্র, জ্ঞানের তলোয়ার, জ্ঞানের কাটারি নিয়ে মায়ার সাথে যুদ্ধ করছি। তো আমাদের রূপ কি দিয়ে দিয়েছে? দেবীদের রূপ, অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্গা, কালী, সব অস্ত্র দিয়ে সাজিয়ে দিয়েছে। তো বাবা বলছে যে দেবতারা হিংসক্ত হয় না, কিন্তু তাদের ছবি বা মূর্তি হিংসক বানিয়ে দিয়েছে। তো একদম অবুঝের মতো কাজ করেছে। বাবা ভালোভাবেই জানে যে কারা ফুলে পরিণত হবে। বাবা সব জানেন কোন বাচ্চা কেমন হবে। তো বাবা বলছেন সার্টেনলি হঠাৎ করে এই ফুলে পরিণত হয়। বাবা নাম করেন না, নইলে তো আর সবাই বলবে আমরা কি তবে কাটা হব? বাবা প্রশ্ন করেন, নর থেকে নারায়ণ কারা হবে? তো সকলে হাত তোলে। এ তো নিজেরাই বোঝে, যে বেশি সার্ভিস করে সে বাবাকেও বেশি স্মরণ করে। বাবার প্রতি প্রেম থাকলে স্মরণও তারই হবে। একরস ভাবে কেউই স্মরণ করতে পারে না, স্মরণ করতে না পারে না, তাই ভালোবাসা নেই। ভালোবাসার জিনিসকে তো খুবই স্মরণ করা হয়। বাচ্চারা ভালোবাসার মতো হলে বাবা মা কোলে তুলে নেয়। ছোট বাচ্চারাও হলো ফুল। বাচ্চারা যেমন তোমাদের হৃদয় চায় শিব বাবার কাছে যেতে, সেরকম ছোট বাচ্চারাও চেষ্টা করে, শীঘ্রভাবে বাচ্চাকে কোলে বসায়, ভালোবাসে। এই অসীম জগতের পিতা তো খুবই প্রেমময়। সকলের শুভ কামনা, শুভ মনোকামনা পূরণ করেন। মানুষের কি চাই? এক তো চাই সুরক্ষিত সুস্বাস্থ্য, কখনো যেন রোগ না হয়। সবচেয়ে ভালো এই সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য সম্পন্ন অথচ পয়সা নেই, তবে সুস্বাস্থ্য কোন কাজে এলো? আবার ধন চায় যাতে সুখ পাওয়া যায়। বাবা বলেন অবশ্যই তোমাদের হেলথ আর ওয়েলথ দুটিরই প্রাপ্তি হবে। এটা কোনো নতুন কথা না, এ তো অনেকই পুরানো কথা। তোমরা যখনই মিলিত হবে এরকমই বলবে, তবে এটা বলবে না যে লক্ষ বছর হয়েছে অথবা লক্ষ কোটি বছর হলো। না, তোমরা তো জানো এই দুনিয়া নতুন কবে হলো, পুরানো কবে হলো। আমরা এই আত্মারা নতুন দুনিয়ায় যাই, আবার পুরানো দুনিয়াতে আসি। সৃষ্টির
এই নাটক শুরু হয় আবার শেষ হয়, আবার শুরু হয় আবার শেষ হয়। যখন শুরু হয় সত্যযুগ ত্রেতা যুগ, তখন নতুন থাকে। দ্বাপর যুগ কলিযুগে পুরনো হয়ে যায়। অর্থাৎ নাটক শুরু হয় সত্যযুগে, শেষ হয় কলিযুগে। তো বাবা বলছেন, তোমাদের নামই রাখা হয়েছে অলরাউন্ডার। আমরা লৌকিকও সামলাই, অলৌকিকও সামলাই, পারলৌকিকও সামলাই। বাবা বুঝিয়েছেন, তোমরা হলে অলরাউন্ডার্স। ভূমিকা পালন করতে করতে এখন অনেক জন্মের শেষে পৌঁছেছ। সর্বপ্রথমেই তোমরা ভূমিকা পালন করতে আসো। তো পৃথিবীতে যখন নতুন নাটক শুরু হয় সত্যযুগে, তখন আমরাই প্রথম স্টেজে আসি, আমাদেরই পার্ট থাকে প্রথম। তো বাবা বলছেন সেটি হলো সুইট সাইলেন্স হোম। যেখান থেকে আমরা আসি সেটা হলো আমাদের খুব মিষ্টি শান্ত ঘর, যেখানে আমরা শান্ত হয়ে বসে থাকি। মানুষ শান্তির জন্য কত হয়রান হয়, এটা বুঝতে পারে না যে আমরা শান্তিধামে ছিলাম, আবার সেখান থেকে এসেছি পার্ট প্লে করতে। আমাদের এই দুনিয়ার পার্ট শেষ হলে আবার আমরা যেখান থেকে এসেছি অবশ্যই সেখানে ফিরে যাব। সকলেই শান্তিধাম থেকে আসে। সবার বাড়ি হলো সেই ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ড, যেখানে সকল আত্মারা থাকে। রুদ্রকেও এত বড় ডিমের মতো বানায়। ওদের এটা জানা নেই যে আত্মা একদম ছোট, বলে স্টারের সমান, তবুও পুজো বড় আকারেরই হয়। তোমরা জানো যে এত ছোট বিন্দুর পূজা হতে পারে না, তবে পূজা কাকে করবে? তাই বড় বানিয়ে আবার পূজা করে, দুধ ঢালে। বাস্তবে সেই শিব হলেন অভোক্তা। তো পরম আত্মা যার আমরা পুজো করব, স্মরণ তাকে করব। তো পূজা করার জন্য ওই ছোট বিন্দুকে পুজো কিভাবে করবে? তাই জন্য অনেক বড় শিবলিঙ্গ বানিয়ে তার মধ্যে পরমাত্মার স্থাপন করে তাকে পুজো করে, দুধ ঢালে। কিন্তু তার তো মুখ নেই, তার পেট নেই, তার খিদাও লাগে না। তো বলছে সে তো অভোক্তা, তিনি ভোগ করেন না। তবে তাকে কেন দুধ দেওয়া হয়? দুধ পান করলে তো আবার ভোক্তা হয়ে গেল। এটাও এক ওয়ান্ডার। বলছে তিনি অভোক্তা, ভোগ করেন না, তবে তার মাথার উপরে দুধ কেন দেওয়া হয়? তো তিনি যদি দুধ গ্রহণ করেন তাহলে তিনি ভোক্তা হয়ে গেলেন, ভোগ করলেন। তো বাবা বলছেন, সকলে বলে তিনি আমাদের উত্তরাধিকারী। আমরা ওনার উত্তরাধিকারী কারণ আমরা ওনার কাছে নিজেকে সমর্পণ করি। আমরা তাকে বাবা বলে স্বীকার করেছি। আমরা জানি তিনি আমাদের বাবা। তো যখন আমি তার সন্তান হলাম, তার সমস্ত সম্পত্তি তো আমাকেই দেবে, আমি উত্তরাধিকারী হলাম। বাবা যেমন বাচ্চাদের প্রতি সমর্পিত, সমস্ত প্রপার্টি তাদের দিয়ে নিজে স্বয়ং বানপ্রস্থে চলে যান। এখানেও তোমরা মনে করো বাবার কাছে যত আমরা জমা করব সেটা সেভ হয়ে যাবে। মহিমাও আছে। কারোর ধন মাটির নিচে চলে যাবে, কারোর ধন রাজা খেয়ে নেবে, কারোর ধন কোনো কাজে আসবে না, শেষ হয়ে যাবে। বাচ্চারা, তোমরা জানো কিছুই থাকে না, সবই নশ্বর। আমরা রয়েছি এখন সৃষ্টির নাটকের শেষ প্রান্তে, কলিযুগে। গভীর রাতে আমরা আমাদের সমস্ত দামি দামি জিনিসপত্র কোথায় রাখি? আলমারিতে রেখে তালা দিয়ে দিই না? রাতে বাইরে রাখি। তো
আমরা এখন গভীর রাতে, আমাদের তো আর সাজগোজ করার কোনো প্রয়োজন নেই, তাই আমাদের সমস্ত দামি জিনিস বাবার ব্যাংকে সুরক্ষিত রাখবো, জমা রাখবো। তো সকাল যখন হবে বাবা আমার তো জিনিস ফেরত দেবেই দেবে, তার সাথে আরও অনেক কিছু দেবে। তাই জন্য যা তোমার আছে শিব বাবার ব্যাংকে জমা রাখো, তাহলে নষ্ট হবে না। কিন্তু এই ব্যাংকে জমা না রাখলে আর বাকি যেখানেই রাখি সেটা আমি আর পাবো না, সেটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। একমাত্র এই ব্যাংকে রাখলেই আমি সবই অনেক গুণ পরিমাণে ফিরে পাবো। যেমন সুধামা এক মুঠো চাল দিয়েছেন আর মহল পেয়ে গেছেন, তো সেই রকম আমরাও জমা রাখলে আমরাও পাবো। তো বাবা বলছেন যেটা তুমি ব্যাংকে রাখলে সেটাই তুমি অবিনাশী বাবার কাছে রাখলে তো অবিনাশী হয়ে গেল, বিনাশ হবে না, তিনি তোমাকে সব ফেরত দেবেন। আর বাকি যেটা আমার করে রেখে দেব সবই নশ্বর, বিনাশ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব ভস্মীভূত হয়ে যাবে। এরকমও নয়, মনে করো এরোপ্লেন দুর্ঘটনায় বিনাশ হলে চারিদিকে জিনিস পাওয়া যায়, কিন্তু চোর ইত্যাদি নিজেও শেষ হয়ে যাবে। ওই সময় চুরি ইত্যাদিও বন্ধ হয়ে যাবে। নইলে এরোপ্লেন দুর্ঘটনা ঘটলে প্রথমেই সব জিনিস চোরের হাতে আসে, তখন আবার জঙ্গলেই জিনিস লুকিয়ে ফেলে, সেকেন্ডে কাজ সারে। নানানভাবে চুরি করে, কেউ রয়্যালটিতে, রাজকীয়ভাবে, কেউ আনরয়্যালটিতে, অতি সাধারণভাবে। তোমরা জানো এই সব বিনাশ হয়ে যাবে। তো এরোপ্লেন দুর্ঘটনা ঘটলে ওখানে বড় অফিসাররাও যায়, তাই না? তাদের কাছে তো সব জমা থাকে, যা যা পাওয়া যায়। তো পুলিশরা গেলে যা পাবে জমা দেবে অফিসারদের কাছে। তো তারা সব জিনিস সরকারি কোষাগারে দিতেও পারে, নাও পারে, তাদের আত্মীয় পরিজনের কাছে দিতেও পারে, নাও পারে। তো তারা হলো রাজকীয়ভাবে চুরি করে সবার সামনে দিয়ে। আর কিছু থাকে সাধারণ জনগণ, দুর্ঘটনা দেখতে যায়, তো যা সামনে পেল নিয়ে চলে গেল, সাধারণভাবে চুরি করে। তো বাবা বলছেন তোমরা জানো এই সব বিনাশ হয়ে যাবে, আর তোমরা সমগ্র বিশ্বের মালিক হয়ে যাবে। তোমাদের কোথাও কিছু খুঁজতে হবে না, তোমরা অনেক উঁচু ঘরে জন্ম নাও। কোথায় জন্ম নেব? দেবতার ঘরে জন্ম নেব। পয়সার দরকারই নেই। রাজাদের কখনো পয়সা নেওয়ার খেয়ালই হয় না, দেবতাদের একদমই থাকে না। পয়সা নেওয়ার খেয়াল দেবতাদের একদমই থাকে না। বাবা তোমাদের এত সব কিছু দিয়ে দেন যে কখনো চুরি, চামারি, ঈর্ষা ইত্যাদির ব্যাপারই নেই। তোমরা একদম ফুল হয়ে ওঠো, কাঁটা আর ফুল, তাই না? এখানে সব কাঁটা আর কাঁটা। যারা বিকার ছাড়া থাকতে পারে না তাদের অবশ্যই কাঁটাই বলতে হবে। রাজা থেকে শুরু করে সবাই হলো কাঁটা। তাই তো বাবা বলেন আমি তোমাদের এই লক্ষ্মীনারায়ণের মতো গড়ে তুলছি, অর্থাৎ রাজাদেরও রাজা করে তুলছি। এই কাঁটা ফুলের সামনে গিয়ে মাথা ঝোঁকায়, তা আমরা কাঁটা, বিকারি ফুল অর্থাৎ লক্ষ্মীনারায়ণ ফুলের মতো, তাদের সামনে গিয়ে আমরা মাথা নিচু করি, মাথা ঝোঁকাই। এই লক্ষ্মীনারায়ণ হলো বিচক্ষণ। বাবা এটাও বুঝিয়েছেন যে সত্যযুগের যারা তাদের মহারাজা, আর ত্রেতাযুগের যারা তাদের মহারাজা বলা হয়। বড় মানুষকে বলা হবে মহারাজা, ছোট যারা আসবে তাদের রাজা বলা হবে। মহারাজার দরবার প্রথমে হবে। তো সত্যযুগে যারা রাজা হবেন তাদের মহারাজা বলা হয়, ত্রেতাযুগেও যারা রাজা হবেন তাদের মহারাজা বলা হয়।
অনেক রকম তো মহারাজার দরবারে থাকে, আসন ও নম্বর অনুযায়ী প্রাপ্ত হয়। মনে করো যারা না আসার তারা যদি কেউ এসে যায়, তাহলেও প্রথমে আসন দেওয়া হয়, তাদের মর্যাদা রাখতে হয়। তো এমনই নারায়ণ, যিনি একজন সাধারণ কেউ আসলেও তাকেও খুব সম্মান দেন। যিনি রাম, তিনিও একজন সাধারণ কেউ আসলে তাকেও খুব সম্মান দেন, মর্যাদা দেন, তার মর্যাদা রাখেন। তাই তো বলা হয় মর্যাদা পুরুষোত্তম, সবাইকে মর্যাদা দেন আর নিজেও মর্যাদার উল্লঙ্ঘন কখনো করেন না। তোমরা জানো আমাদের মালা তৈরি হয়, এটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদেরই বুদ্ধিতে আছে, আর কারোর বুদ্ধিতে নেই। রুদ্র মালা তুলে নিয়ে ঘোরাতে থাকে, তোমরাও তো ঘোরাতে, মালা জপ করে যে। অনেক মন্ত্র জপতে, বাবা বলছেন তোমরাও তো মালা জপতে, তোমরাও তো মালার ওই মালাটাকে ঘোরাতে। বাবা বলেন এটাও হলো ভক্তি। এখানে একের স্মরণেই থাকা। আর বাবা বিশেষভাবে বলেন মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, ভক্তিমার্গে দেহ অভিমানের কারণে তোমরা সবাইকে স্মরণ করতে। এখন মাম একম স্মরণ করো। তো আগে যখন জানতে না পিতাকে, অনেকের মধ্যে তুমি খুঁজেছো পিতাকে, পিতার কাছে পৌঁছাতে চেয়েছো, তাই অনেককে স্মরণ করেছো। এখন তো তুমি জেনে গেছো যে আমার ভগবান, আমার পিতা তুমি, শিব বাবা, পরম পিতা পরমাত্মা। তো তাহলে এবার একজনকে স্মরণ করো, পিতাকে করবে তো, পিতা তো একজনই হয়। তো বাবা বলছেন এক বাবাকে পেয়েছো, তাই উঠতে বসতে বাবাকে স্মরণ করলে অনেক খুশি হবে। এই ভয়ঙ্কর দুঃখ যন্ত্রণার দুনিয়ায় বাবা আমার হাত ধরলে আমার তো আর কারোর হাত ধরার প্রয়োজন নেই। তাই বাবার হাত ধরে বাবাকে স্মরণ করে আমি আমার বাড়ি ফিরব। বাবা বলছে তাহলে কি হবে, অনেক খুশি হবে। বাবাকে স্মরণ করলে সমগ্র বিশ্বের বাদশাহী প্রাপ্ত হয়। যত টাইম কম হতে থাকবে ততই যথাশীঘ্র সম্ভব স্মরণ করতে থাকবে। দিনে দিনে ক্রমশ চলন অগ্রসর হতে থাকবে। আত্মা কখনো ক্লান্ত হয় না। শরীরের দ্বারা কেউ পাহাড় পর্বতে চললে ক্লান্ত হয়ে যাবে, বাবাকে স্মরণ করতে গেলে তোমাদের কোনো ক্লান্তি আসবে না, খুশিতে থাকবে। বাবাকে স্মরণ করে সামনে এগোতে থাকবে। অর্ধকল্প বাচ্চারা পরিশ্রম করেছে শান্তিধামে যাওয়ার জন্য। এইম অবজেক্টের কিছুই জানা নেই, উদ্দেশ্য কি কিছুই জানা নেই, কিন্তু আমরা চেষ্টা করে গেছি পৌঁছানোর, কিন্তু যাবো যে কোথায় তাই জানি না। বাচ্চারা তোমাদের পরিচয় আছে, ভক্তিমার্গে যার জন্য এত সব কিছু করেছিলে তিনিই বলছেন এখন আমাকে স্মরণ করো। তোমরা খেয়াল করো বাবা ঠিক বলছেন নাকি। তারা তো মনে করে জলের দ্বারাই পবিত্র হয়ে যাবে, জল তো এখানেও আছে, এই গঙ্গার জল হলো কি না, এটা তো একত্রিত করা বৃষ্টির জল, ঝর্ণার থেকে আসতেই থাকে, তাকে গঙ্গার জল বলে না, কখনো বন্ধ হয় না, এটাই প্রকৃতি। বৃষ্টি থেমে যায় কিন্তু জল আসতেই থাকে। বৈষ্ণবরা প্রায়শই কুয়োর জল পান করে। এক পক্ষ মনে করে এটা হলো পবিত্র, দ্বিতীয় পক্ষ আবার পতিত থেকে পবিত্র হওয়ার জন্য গঙ্গায় স্নান করতে যায়। একে অজ্ঞানতাই বলবে। বৃষ্টির জল তো ভালোই হয়, এটাকেও ড্রামার বিস্ময় বলা হয়। প্রকৃতির বিস্ময় ঈশ্বর প্রদত্ত। বীজ কত ছোট
তার থেকে কত বড় বের হয় বৃক্ষ। বীজ হচ্ছেন পরমপিতা পরমাত্মা, তার থেকে এই মনুষ্য সৃষ্টির বীজ থেকে কত বড় কল্পবৃক্ষ তৈরি হয়ে যায়। তো বাবা কত সুন্দর করে বোঝাচ্ছেন, যেহেতু দ্রাপর যুগে শরীরের ভারে চলে আসে, স্থূল জিনিসের ভারে চলে আসে, তাই প্রত্যেকটি নিয়ম আচার সব কিছু স্থূল জিনিসের উপর নির্ভর করছে। এখানে আমি আত্মা, সত্যযুগেও আত্মা, ত্রেতা যুগেও আত্মা, এই স্মৃতি থাকে। তখন গঙ্গার জলে এমনি স্নান করে শরীরকে পরিষ্কার করার জন্য, আত্মাকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য করে না। জ্ঞান থাকে আমি আত্মা, শুদ্ধ পবিত্র। যখন দ্রাপরে আসি, আমি আত্মা ভুলে যাই, শরীরকে আমি মনে করি, তখন এই জ্ঞান গঙ্গা, যার দ্বারা আমরা এখন স্নান করছি, আমরা খাচ্ছি দাচ্ছি সব করছি, সেখানে বলবে গঙ্গার, স্থূল গঙ্গা, সেই জল পান করলে শুদ্ধ হব, সেই জলে স্নান করলে পবিত্র হব। তো এই জ্ঞানটা তখন আর থাকে না। তখন এখানে যা যা আমরা করছি আত্মারূপে, আর সে দ্রাপর যুগে আমরা সেটাকেই স্থূল রূপে করব। প্রতিটি জিনিস আমরা এখানে যা করছি পুরোটাই দ্রাপর যুগে স্থূল রূপে করব। তো বাবা বলছেন এটাকেও ড্রামার বিস্ময় বলা হয়। প্রকৃতির বিস্ময় ঈশ্বর প্রদত্ত। বীজ কত ছোট, তার থেকে কত বড় বের হয় বৃক্ষ। এটাও ধরনী অনুর্বর হয়ে গেলে কোনো শক্তি থাকে না, স্বাদ থাকে না। বাচ্চারা, বাবা তোমাদের এখানেই সব অনুভব করান স্বর্গ কেমন হবে। তো আমরা এখানে বসেই বুঝতে পারছি, আমরা ছোটোবেলায় যে খাবারগুলো খেতাম সেগুলো কতটা সুস্বাদু ছিল, এখন কোনো স্বাদ নেই। তো আমরা ছোট ছিলাম, তার আগে যারা আরও ছিল, যত পিছনে যাব তত খাঁটি জিনিস, আর যত এখন দিন আগাচ্ছে তত খাঁটি জিনিসটা নেই, তাই না? তাহলে সত্যযুগের শুরুতে কত খাঁটি ছিল, যত পিছন দিকে যাব তত খাঁটি। তো আবার সেই খাঁটির দুনিয়া আসতে চলেছে, আর আমরা নিজেরাও খাঁটি হচ্ছি, তাই না? তো এখন বাবা আমাদেরকে অনুভব করাচ্ছেন, তো যত তুমি শুদ্ধ হবে, খাঁটি হয়ে যাবে, সলিড হবে, তত তুমি সত্যযুগে যাওয়ার উপযুক্ত হবে। তো বাবা বলছেন স্বর্গ কেমন হবে, বৈকুণ্ঠ কেমন হবে, সত্যযুগ কেমন হবে, আমাদের সামনে একদম ছবির মতো পরিষ্কার করে বর্ণনা করেন। আমরা দেখতে পাই সোনার মহল আমার এরকম, মহলের মধ্যে ডিজাইন এরকম, আমার সব কিছু সোনার চারিদিকে। তো পালঙ্কটা কেমন হবে, সিংহাসনটা কেমন, আমরা দেখতে পাই। আমি যে বাগানে বিচরণ করব সেই বাগানটা দেখতে পাই। সব কিছু ফার্স্ট ক্লাস, কত সুন্দর। বাবা সম্পূর্ণটাই ছবির আকারে আমাদেরকে দেখিয়ে দেন। তো বাবা বলছেন যে সেই স্বর্গ তো এখন নেই, ড্রামাতে এটাও নির্ধারিত। বাচ্চাদের সাক্ষাৎকার হয়, সেখানকার ফল ইত্যাদি কত ভালো মিষ্টি হয়, তোমরা ধ্যানে দেখে এসে শোনাও। সন্দেশী দাদিরা তারা যায়, বতনে যায়, তারা দেখে আবার এসে আমাদের বলেন, আমরাও দেখতে পাই। আবার এখন যারা সাক্ষাৎকার করে তারা সেখানে যখন যাবে তখন এই চোখের দ্বারা দেখবে, মুখের দ্বারা খাবে। এখন আত্মা ওটাকে ছবির আকারে দেখছে, তখন সত্যিকারে এই চোখের দ্বারা সামনে দেখতে পাবো, মুখের দ্বারা সেখানে ফল খাবো। যারাই সাক্ষাৎকার করে তারা সবাই চোখের দ্বারা দেখবে, তারপর সব নির্ভর করে পুরুষার্থের উপর। তো সাক্ষাৎকার করি না যে স্বর্গটা এমন হবে, আমি সেখানে এভাবে হাঁটছি, আমার ঘর এরকম, সমস্ত কিছু। তো যে অনুভব করতে পারবে তারা সেখানে যাওয়ার জন্য কি করবে, চেষ্টা করবে, বাবার পড়াশোনা ভালোভাবে করবে। তো যে যেরকম তৈরি হবে
তো সে সেরকমভাবেই ওখানে সব কিছু পাবে। যদি পুরুষার্থ না করবে তো কী পদ পাবে? তোমাদের পুরুষার্থ চলছে, তোমরা ওই রকম হবে। এই বিনাশের পরে লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে, এটাও এখন বোঝা যায়। পবিত্র হতেই টাইম লাগে। স্মরণের যাত্রাই হলো মুখ্য। স্মরণের দ্বারাই আমরা পবিত্র হব। তো স্মরণের যে যাত্রা আমাদের, এটাই হলো মুখ্য। তো গীতাতে কি বলেছে? গীতাতে বলেছেন না যে ধূপ দীপ নৈবেদ্য দ্বারা পুজো করার থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। জ্ঞান দ্বারা পুজো করার থেকেও ধ্যান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। অর্থাৎ স্মরণের আমি স্মরণ করলেই আমার পুজো হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বাবা সেই পড়াশোনাই করাচ্ছে, সেই চ্যাপ্টারই আমাদের চলছে, গীতার সেই অধ্যায়ই চলছে। তো বাবা বলছেন যে স্মরণের যাত্রাই হলো মুখ্য। দেখা যায় বোন ভাই মনে করলেও ঠিক হয় না। এখন আবার বলা হয় ভাই ভাই মনে করো, কারণ আমরা সত্যযুগে যাব তো পবিত্র হচ্ছি। মন বচন শরীর কর্ম সব আমরা পবিত্র শুদ্ধ করার চেষ্টা করছি। এদিকে মায়া কি করছে? আমার মধ্যে বিকার ভরে দিচ্ছে। তাই বলছে যে শরীরে ভাই বোন দেখো না, আত্মা দেখো, আত্মা আত্মা ভাই ভাই দেখো। তাহলে শরীরের দিকে তাকালেই বিকার শরীরে থাকে, আসবে। তাই বলছে সব সময় আত্মার দিকে তাকাও, দুই ভ্রুকুটির মাঝখানে একে অপরকে দেখো, ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখো। বোন ভাই মনে করলেও দৃষ্টি বদলায় না। ভাই ভাই দেখলে পরে শরীরই থাকে না। আমরা সবাই হলাম আত্মা, শরীর নই। যা কিছু এখানে দেখা যাচ্ছে সে তো বিনাশ হয়ে যাবে। এই শরীর ছেড়ে তোমাদের অশরীরই হয়ে যেতে হবে। আমরা এসেছি অশরীরী আত্মা, যেতেও হবে অশরীরী আত্মা হয়ে। কারণ শরীর আমি পৃথিবীতে পেয়েছি, আর পৃথিবীতে রেখেই এই পৃথিবী মাকে ফেরত দিয়ে আমাদের যেতে হবে। তোমরা এখানে এসেছই এটা শিখতে যে আমরা এই শরীর ছেড়ে কিভাবে যাব। তো আমরা এতদিন মরে যাব ভাবলেই ভয়ে মরতাম, কিভাবে মরে যাব, মৃত্যু যন্ত্রণা কত কষ্টের, এটা ভাবতাম। আর এখন শরীর থাকে আমাদের এখানে, আমরা আত্মা চলে যায় পরমধাম সূক্ষ্মবতনে, কোথায় কোথায় চলে যায়। তো এখন শরীর ছাড়ার ভয় আর আমাদের নেই, আমরা অমর, তাই না? তো অমর কাহিনী শুনছি, আমরা অমর কথা শুনছি, তো অমরত্ব লাভ করছি। তো দেবতারাই হয় অমর। তো বাবা বলছেন লক্ষ্য তো আছে, তোমাদের উদ্দেশ্য তো আছে এখানে আসার, পড়াশোনা করার। শরীর তো আত্মার খুব প্রিয়। এই পৃথিবীতে যখন আসি প্রথম আমি কি পাই? শরীরই তো পাই। শরীরের মধ্যে প্রবেশ করি মায়ের গর্ভে, তারপরে পৃথিবীতে যখন আসি, তো পৃথিবীতে এসে শরীরের মাকে চিনি, শরীরের বাবাকে চিনি। আমার একটা থাকার ঠিকানা বাবা করে রেখেছেন, সেই ঠিকানায় এসে আমি অভিনয় করি, থাকি। তো বাবা বলছেন শরীর যেন না যায় তার জন্য আত্মা কত ব্যবস্থাপনা করে। কখন না আমাদের এই শরীর ছেড়ে যায়, চিন্তায় থাকে। আত্মার এই শরীরের প্রতি খুবই প্রীতি। বাবা বলেন এটা তো হলো পুরানো শরীর, তোমরাও হলে তমপ্রধান, তোমাদের আত্মা হলো ঘৃণ্য, তাই দুঃখী অসুস্থ হয়ে পড়ে। বাবা বলেন এখন শরীরের প্রতি যেন প্রেম না থাকে, এটা হলো পুরানো শরীর। এখন তোমাদের নতুন ক্রয় করতে হবে, আবার নতুন শরীর অর্থাৎ নতুন ড্রেস, ফার্স্ট ক্লাস ড্রেস কিনতে হবে, ক্রয় করতে হবে। কোনো দোকান রাখা হয়নি যেখান থেকে ক্রয় করা হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে, তখন আবার শরীরও পবিত্র প্রাপ্ত হবে।
তোমাদের। পাঁচ তত্ত্ব পবিত্র হয়ে যাবে। বাবা সব কথা বুঝিয়ে আবার বলেন, মন মনা ভব। তো আমার মন শুদ্ধ পবিত্র, তো প্রকৃতিও শুদ্ধ পবিত্র। তা আমি যত পবিত্র হব আমি ততটাই পবিত্র দুনিয়াও পাবো। তো বাবা কত সুন্দর করে সব কথা বোঝান। তো বাবা বলছেন, যা শুনছো এটাকে মনে মনে আবার ভাবো, বিচার সাগর মন্থন করো। তো সেখান থেকে নোংরা বেরিয়ে অমৃত বেরিয়ে আসবে। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এক, আমরা হলাম শিব বাবার উত্তরাধিকারী, আর উনি হলেন আমাদের উত্তরাধিকারী। এই নিশ্চিন্ততার সাথে বাবার কাছে সম্পূর্ণরূপে সমর্পিত হতে হবে। যত বাবার কাছে জমা করবে ততই সেভ হয়ে যাবে, সুরক্ষিত হয়ে যাবে। বলা হয়ে থাকে, কারোর ধন মাটির নিচে চলে যাবে, কারোর ধন রাজা খেয়ে নেবে, কারোর ধন পিঁপড়েতেও খাবে। তো সব কিছু বাবার ব্যাংকে জমা রাখো। যতটা জমা রাখবে তার পদমগুণ তুমি ফেরত পাবে। সফল করো। তো ধন কি কি? রবিবারের মুরলিতে কি বলেছে? অব্যক্ত মুরলিতে 6 প্রকারের ধনের কথা বলেছে, মনে আছে? সময় ধন, সংকল্প ধন, তাই না? এই জ্ঞান ধন, এরকম 6টা। ওই মুরলি আবার পড়ে ওই আমাদের যে 6টা ধন সেটা মনে রাখতে হবে। সেই প্রত্যেকটা ধন আমাদের শিব বাবার ব্যাংকে জমা রাখতে হবে। শুধু স্থূল টাকা পয়সা এটাই ধন নয়, সংকল্প, আমার যে ভাবনা শুদ্ধ পবিত্র, এই সংকল্প একটা ধন। সময়, এই যে বাবা প্রত্যেক দিন আমাদের কি করতে হবে বলে দিচ্ছেন, তো প্রত্যেক দিন যা বলছেন সেটা প্রত্যেক দিন আমরা করে ফেললে তাহলে কি হলো, সময়টা সফল হয়ে গেল। আর সেটা আমি কালকে করব ভাবলে তো সময়টা কি হলো, ব্যর্থ চলে গেল, বাবার শ্রীমত মানা হলো না, তাই না? তারপরে এই যে জ্ঞান ধন, বাবা বলছে না, এটা যত জমবে ততই তুমি না স্থূল পাবো। যত আমার মধ্যে জ্ঞান ধন আমি সঞ্চয় করে রাখবো তত পরিমাণে আমি স্থূল ধন পাবো, তাই না? সময়, সংকল্প আর শ্বাস, প্রত্যেকটা নিঃশ্বাসে যেন বাবার স্মরণ থাকে, শ্বাসে শ্বাসে স্মরণ। সংকল্প, সময়, বল, কর্ম, শ্বাস, জ্ঞান আর স্মরণ, প্রত্যেকটা সফল করতে হবে। তো শিব বাবার স্মরণে সব করলে সব শিব বাবার ব্যাংকে জমা হয়ে যাবে। 2, কাঁটা থেকে ফুল এখনই হতে হবে। একরস স্মরণ আর সার্ভিসের দ্বারা বাবার ভালোবাসার অধিকারী হতে হবে। প্রতিদিন স্মরণের দ্বারা অগ্রসর হতেই থাকতে হবে। বরদান, নিজের পুরুষার্থের বিধির দ্বারা নিজের প্রগতির অনুভবকারী সফলতা নক্ষত্র ভব। যারা নিজের পুরুষার্থের বিধিতে নিজের প্রগতি বা সফলতার অনুভব করে তারাই হলো সফলতার নক্ষত্র। তাদের সংকল্পে নিজের পুরুষার্থের প্রতিও কখনো জানি না হবে কি হবে না, করতে পারবো নাকি করতে পারবো না, এই অসফলতার অংশ মাত্র থাকবে না। নিজের প্রতি সফলতাকে অধিকারের রূপে অনুভব করবে। তাদের সহজ আর শত সফলতা প্রাপ্ত হতে থাকবে। আমি পরমপিতা পরমাত্মা সন্তান, আমি শ্রেষ্ঠ, সৌভাগ্যবান, আমি বিশ্বকল্যাণকারী, আমি শক্তিশালী, এই ভাবনা যার থাকবে তো সে পরমাত্মার প্রতিটি শ্রীমত পালন করবে আর বিশ্বাস থাকবে আমি পারবো, আমি শ্রীকৃষ্ণর দুনিয়ায় রাজা মহারাজাই হব।
তো তার কখনো মনে খারাপ চিন্তা আসবেই না, সে জয়ী হবেই হবে। অসফল হব এটা মনেই আসবে না। স্লোগান, সুখ স্বরূপ হয়ে সুখ দাও, তো পুরুষার্থে আশীর্বাদ অ্যাড হয়ে যাবে। কারো সম্পর্কেও একটা খারাপ আমরা ভাববো না, কারণ আমাদের ভাবনাতেই কি হবে, সুন্দরটা স্থাপন হবে। তো আমাদের সবসময় সুন্দর ভাবতে হবে, তাই না? কখনোই আমরা খারাপ একটাও ভাববো না। আমরা খারাপ ভাবলে তো খারাপই হবে, ভালো হবে না। আমাদের সবসময় সংকল্প, সম্বন্ধ, কর্ম, বল সব শ্রেষ্ঠ থাকবে। ওম শান্তি।